আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি আপনার সন্তানের জন্য সারা দিন সবকিছু করছেন, ভালো স্কুলে পড়াচ্ছেন, ভালো খাবার দিচ্ছেন, তবুও সে কেন আপনার কথা শুনছে না বা তার কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না? হার্ভার্ড ইউনিভার্সিটির লেটেস্ট চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ বলছে আমরা সন্তানকে মানুষ করতে গিয়ে আসলে এমন কিছু ভুল করে ফেলি যা তাদের ব্রেন ডেভেলপমেন্টকে ভেতর থেকে ধীর করে দেয়। আজকের ভিডিওটিতে কোনো সাধারণ প্যারেন্টিং উপদেশ দেব না, কথা বলবো নিউরোসায়েন্স এবং হার্ভার্ডের প্রমাণিত এমন 3টি গোপন কৌশল নিয়ে যা আপনার সন্তানকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে বাধ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় পরিবর্তন আনা দরকার। প্রথমেই যে বিষয়টি বলবো গবেষণা ভিত্তিক কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বা মানসিক নমনীয়তা তৈরি করুন। গবেষণা ভিত্তিক এই তথ্য রয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি বিখ্যাত স্টাডিতে দেখা গেছে যে শিশুরা ছোটবেলা থেকে বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে শেখে, যাকে বলা হয় কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। তাদের আইকিউ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ইকিউ সাধারণ শিশুদের তুলনায় প্রায় 30% বেশি হয়। করণীয় কি আপনার? সন্তানকে সবসময় নিখুঁত বা ছকে বাঁধা পরিবেশ দেবেন না। তাদের ভুল করতে দিন এবং সেই ভুল থেকে নিজে সমাধান বের করতে দিন। যখন তারা কোনো সমস্যায় পড়ে তখন হুট করে সমাধান না দিয়ে বলুন, দেখি তুমি এটা আর কি উপায়ে সলভ করতে পারো, সমাধান করতে পারো। এটি তাদের ব্রেনের ফ্রন্টাল লোবকে শক্তিশালী করে। 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো, প্রশংসার ধরন পাল্টান। প্রেজ দ্য প্রসেস, নট দ্য আউটকাম। গবেষণা ভিত্তিক কি তথ্য রয়েছে? প্রখ্যাত সাইকোলজিস্ট ক্যারল ড্রেকের গ্রোথ মাইন্ডসেট নিয়ে দীর্ঘ গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিশুদের জন্মগত বুদ্ধিমত্তার প্রশংসা করলে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায়। যেমন, তুমি অনেক বুদ্ধিমান, এরকম করে কথা বললে। পক্ষান্তরে আপনি কিরকম করে কথা বলতে পারেন? তাদের চেষ্টা এবং পরিশ্রমের প্রশংসা করলে তাদের ভেতরের জেদ এবং প্রতিভা বিকশিত হয়। যেমন, আপনি যদি বলেন, আজ কাজটি শেষ করার জন্য তুমি দারুণ চেষ্টা করেছো, এরকমটা করে কথা বললে। করণীয় কি আপনার? ফলাফল যাই হোক না কেন আপনার সন্তানের চেষ্টার মূল্যায়ন করুন। এটি তাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি করবে যা তাদের ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ইমোশনাল কো-রেগুলেশন বা আবেগের নিয়ন্ত্রণ। গবেষণা ভিত্তিক কি তথ্য রয়েছে? চাইল্ড সাইকোলজি বলে শিশুরা তাদের রাগ, জেদ বা অভিমান মুখ ফুটে বলতে পারে না, বরং আচরণের মাধ্যমে প্রকাশ করে। এই সময় বাবা মা যদি মেজাজ হারান, তবে শিশুর ব্রেনের অ্যামিগডালা, যা ভয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করে, তা অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে, যা তাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। আপনার, আমার, সবার আমাদের কি করণীয়? সন্তান রেগে গেলে বা জেদ করলে প্রথমে তার আবেগকে বৈধতা দিন। বলুন, আমি বুঝতে পারছি তোমার এখন খুব রাগ হচ্ছে, চলো শান্ত হয়ে বসি। এই যে ছোট্ট মানসিক সংযম শিশুটিকে ভেতর থেকে মানসিকভাবে দৃঢ় এবং আত্মবিশ্বাসী করে তোলে। সবসময় মনে রাখবেন, একটি অসাধারণ শিশু একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের সঠিক মানসিক যোগাযোগের ফল। আজকের এই 3টি বিষয়ের মধ্যে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে লিখে জানাবেন। ভিডিওর এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতিটি বাবা মা আমাদের সন্তানের মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেই। ভালো স্কুল, দামি খাবার, সুন্দর জামা কাপড়, কোনো কিছুর কমতি রাখি না। কিন্তু আপনি কি জানেন, হার্ভার্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাবা মায়ের অজান্তেই করা কিছু সাধারণ আচরণ শিশুর ভেতরের মানসিক শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। ভিডিওর এই সেগমেন্টে কোনো গতানুগতিক উপদেশ নয়, বরং সাইকোলজি এবং নিউরোসায়েন্সে প্রমাণিত এমন কিছু বিজ্ঞানসম্মত উপায় নিয়ে কথা বলবো যা শুধু সন্তানের মঙ্গলই নিশ্চিত করবে না, বরং তাকে করে তুলবে মানসিকভাবে অপ্রতিরোধ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন সন্তানের মঙ্গলের জন্য ঠিক কোন জায়গাগুলোতে আপনার পরিবর্তন আনা জরুরি। গবেষণা ভিত্তিক প্রথমেই যে বিষয়টি কথা বলবো, অতিরিক্ত সুরক্ষা বা ওভার প্রোটেকশন বন্ধ করুন। চাইল্ড সাইকোলজির বিখ্যাত গবেষণা বলছে যে শিশুরা ছোটবেলা থেকেই সব ধরনের বাধা এবং কষ্ট থেকে দূরে বড় হয়, যেটিকে আধুনিক ভাষায় হেলিকপ্টার প্যারেন্টিং বলা হয়, বড় হয়ে তাদের মধ্যে মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স অনেক কম থাকে। তারা সামান্য প্রতিকূলতাতেই ভেঙে পড়ে। করণীয় কি আপনার? সন্তানের মঙ্গলের জন্য তাদের সব বিপদ নিজে গিয়ে দূর করবেন না, তাদের ছোটখাটো ব্যর্থতার মুখোমুখি হতে দিন। যখন তারা নিজ থেকে কোনো সমস্যা মোকাবেলা করে জয়ী হয়, তখন তাদের ব্রেনে এক ধরনের আত্মবিশ্বাসের নিউরাল পাথওয়ে তৈরি হয়, যা তাদের সত্যিকারের শক্তিশালী করে তোলে।
2 নম্বরে যে বিষয়টি কথা বলবো, শর্তহীন ভালোবাসা বনাম পারফরম্যান্সের চাপ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় প্রমাণিত হয়েছে, যেসব শিশু মনে করে যে বাবা মায়ের ভালোবাসা তাদের পরীক্ষার রেজাল্ট বা ভালো আচরণের উপর নির্ভরশীল, তারা মারাত্মক ক্রনিক স্ট্রেস বা মানসিক চাপে ভোগে। এর ফলে তাদের ব্রেনের হিপোক্যাম্পাস সংকুচিত হতে পারে, যা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা অনেক গুণ কমিয়ে দিতে পারে এবং কমিয়ে দেয়। করণীয় কি আপনার সন্তানকে বোঝান যে সে যেমনই হোক না কেন আপনি তাকে ঠিক সেভাবেই ভালোবাসেন। তার ফলাফল যাই হোক না কেন তার চেষ্টার মূল্যায়ন করুন। এই মানসিক নিরাপত্তা শিশুর মানসিক মঙ্গল এবং ভেতরের সৃজনশীলতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। মানসম্পন্ন সময়ের সংজ্ঞা বদলান। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, বাবা মা সন্তানের সাথে সারাদিন বাড়িতে থাকলেও যদি হাতে মোবাইল থাকে বা মন অন্য কোথাও থাকে, তবে শিশুর ব্রেইনে একা থাকার মতো নিঃসঙ্গতা অনুভব করে। অথচ দিনে মাত্র 15 থেকে 20 মিনিট যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শিশুর সাথে কাটানো যায়, তবে তাদের ইমোশনাল সিকিউরিটি বহুলাংশে বৃদ্ধি পায়। করণীয় কি যখন সন্তানের সাথে থাকবেন তখন সমস্ত স্ক্রিন বা কাজের ব্যস্ততা দূরে সরিয়ে রাখুন। তার চোখের দিকে তাকিয়ে তার কথা শুনুন এবং তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। 4 নম্বরের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ, তাদের সামনে নিজের আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা দিন। প্রখ্যাত সাইকোলজিস্ট ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স রিসার্চ বলে, শিশুরা লেকচার দিয়ে শেখে না, তারা শেখে বাবা মায়ের আচরণ অনুকরণ করে। আপনি রেগে গিয়ে চিল্লালে সন্তানও ভবিষ্যতে রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। করণীয় কি নিজের রাগকে বা মানসিক চাপকে সুস্থ উপায়ে সামনে তার সন্তানের সামনে প্রকাশ করুন। ভুল করলে তার কাছে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। এটি তাদের ভেতর সহানুভূতি এবং নৈতিকতা বোধ তৈরি করবে। দেখুন, সন্তানের মঙ্গল মানে শুধু তাকে সফল বানানো নয়, তাকে একজন সুস্থ এবং মানসিকভাবে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলা। আজকের এই বৈজ্ঞানিক উপায়গুলোর মধ্যে কোন বিষয়টি আপনি আজ থেকেই আপনার প্যারেন্টিংয়ে যোগ করছেন তা কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। চাইল্ড বিহেভিয়ার রিসার্চ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, শিশুরা যখন মুখে মুখে কথা বলে বা তর্ক করে, তখন সেটি মূলত তাদের স্বপরিচয় বা অটোনমি তৈরির প্রথম লক্ষণ। ক্ষমতার লড়াই, পাওয়ার স্ট্রাগল। শিশু যখন দেখে যে বড়রা তাকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন সে নিজেকে প্রমাণ করার জন্য মুখের উপর জবাব দেওয়াকে একমাত্র অস্ত্র হিসেবে বেছে নেয়। তাছাড়াও মডেলিং ইফেক্ট, শিশুরা চারপাশের পরিবেশ থেকে সবচেয়ে বেশি শেখে। আমরা অজান্তেই অনেক সময় তাদের সাথে যেভাবে কথা বলি, অবিকল সেই ভঙ্গিটাই তারা আমাদের উপর অ্যাপ্লাই করে, প্রয়োগ করে। এছাড়াও ইমোশনাল ওভারলোড, যখন শিশু ভেতরে রাগ, অভিমান বা হতাশা প্রকাশের সঠিক ভাষা সে পায় না, তখন সে আক্রমণাত্মক বা পাল্টা কথার পথ বেছে নেয়। কার্যকর সমাধান এবং অ্যাকশন স্টেপ কি হতে পারে? তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। শিশু মুখে মুখে কথা বললেই সাথে সাথে চিৎকার বা মারধর করবেন না, এতে পরিস্থিতি আরো খারাপ হয়। বরং শান্ত থেকে বলুন, তুমি রাগী কণ্ঠে কথা বললে আমি শুনবো না, শান্ত হয়ে কথা বলো। কণ্ঠস্বর নরম রাখুন। আপনি যত জোরে চিল্লিয়ে কথা বলবেন, বাচ্চার জিদ এবং মুখে মুখে তর্ক করার প্রবণতা তত বাড়বে। আপনার শান্ত কণ্ঠস্বর তার উত্তপ্ত মস্তিষ্ককে ঠান্ডা করতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, আলাদা সময়ে কথা বলুন বাচ্চার সাথে। ঝগড়ার ঠিক মুহূর্তটিতে কোনো উপদেশ কাজ করে না। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর বাচ্চার সাথে একা বসে স্নেহের সুরে বলুন, তুমি যখন এভাবে কথা বলো তখন আমার খুব কষ্ট হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।